বোর্ডের পেছনে লেখা আছে 45 ডেজ টু ডব্লিউবিজেই 2026। হঠাৎ করে কেন 75 দিন চলে এলো? কারণ আমরা জানতাম ডব্লিউবিজি কবে হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। আজকে অর্থাৎ হচ্ছে 6 মার্চ ডব্লিউবিজির কাউন্সিল থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে। কি পাবলিশ করা হয়েছে? যে না, আমাদের কাছে ডব্লিউবিজির এক্সাম যেটা কন্ডাক্ট হবে সেটা হচ্ছে কবে, 24/5/2026 সানডেতে ডব্লিউবিজি এক্সাম, এই যে ডেট অফ এক্সামিনেশন কন্ডাক্ট হতে চলেছে, মানে হচ্ছে মে মাসের 24 তারিখে আমাদের কাছে এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। ঠিক আছে, তো সেই হিসেব যদি করে থাকি, আজকে আমাদের কাছে 6 মার্চ, প্রায় ওই 78-79 দিন মতো থাকে। আমি মোটামুটি ধরে নিচ্ছি যে 75টা দিন আমাদের কাছে আছে। প্রথমবার হিস্ট্রিতে ফার্স্ট টাইম আফটার এইচএস 75 দিন প্রত্যেকটা অ্যাসপিরেন্ট পাচ্ছে, সায়েন্সের স্টুডেন্ট যারা, ডব্লিউবিজির জন্য, যেটা কোনোবার পাওয়া যায় না, ম্যাক্সিমাম হয়তো 1 মাস পাওয়া যায় কি পাওয়া যায় না, ফার্স্ট টাইম পাওয়া যাচ্ছে 2.5 মাস 75 দিন। সেই 75 দিন আমরা কিভাবে প্রিপারেশন নিয়ে কারেন্ট ইয়ারে ডব্লিউবিজি ক্র্যাক করে আমরা ভালো একটা কলেজ, বা আমি বলতে পারি যাদবপুর কলেজে ভালো একটা ব্রাঞ্চ নিয়ে নিজের লাইফকে সিকিউর করতে পারি, সেটা সম্পর্কে আমি ডিসকাশন করতে এসেছি। তো আমি কি বললাম, 24 তারিখ আমাদের এক্সাম, এবং একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এখানে, অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আমাদের কাছে হচ্ছে স্টার্ট হচ্ছে, সেটা কবে, 10ই মার্চ থেকে স্টার্ট হচ্ছে এবং শেষ হবে হচ্ছে 5th এপ্রিলে গিয়ে। 5th এপ্রিলে গিয়ে স্টার্ট হয়, 10ই মার্চ থেকে 10/3 থেকে চালু হচ্ছে, আর 5/4 গিয়ে যেটা শেষ হচ্ছে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এবার এই যে বললাম যে 75 ডেজ আমাদের কাছে আছে, এই যে 75টা দিন, এই 75টা দিনকে আমরা কিভাবে কাজে লাগাবো, কিভাবে কাজে লাগিয়ে আমরা এই একটা এক্সামকে, ডব্লিউবিজি এক্সামকে ক্র্যাক করে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ পেতে পারি, সেটাই আজকে এখানে আলোচনা করব। তো আমাদের কাছে 75 দিন যেটা পাচ্ছি আমরা, যথেষ্ট অনেকটাই দিন। ঠিক আছে, যারা একদমই কিছু জানে না, বেসিক মানে 11-12 যে এক্সামটা দেবে, তার 11 এবং 12 দুটোই তার, সে পাস আউট অবশ্যই, তবেই সে এক্সাম দেবে। ঠিক আছে, মানে তার এইচএস এক্সাম দেওয়া হয়ে গেছে, রেজাল্ট বেরোকাচ্ছেই না বেরো, পাস তো করেই যাবে। ঠিক আছে, এমন তো নয় যে ফেল করে যাবে। তো এবার এই পাস আউট যে এক্সামটা দেবে, সেই 11-এর বেসিক জিনিসপত্রগুলো জানে। 11-12-এর বেসিক জিনিস মানে যে ইন্টিগ্রেশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে কি, ম্যাথে বা ফিজিক্সের মোশন মানে কি, বা কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি মানে কি, ইনঅর্গানিক মানে কি, এইটুকু সে জানে। তাহলে সে যদি এই 11-12 পাস আউট হয়ে গেছে, সে যদি প্রপার গাইডেন্সে, যদি ঠিকঠাক ভাবে এই 2.5 মান্থ, বা আমি যদি বলতে পারি 75 ডেজ যদি ঠিকঠাক ভাবে প্রিপারেশন করতে পারে, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যাদবপুরে কম্পিউটার সায়েন্সে পেয়ে যেতে পারে। গ্যারেন্টি দিয়ে বলছি। কি কি করতে হবে স্যার এটার জন্য? এটার জন্য আমাদের কাছে কি কি দরকার, কি কি জিনিস আমাদেরকে করতে হবে, এমনি এমনি তো কোনো কিছু হয়ে যায় না। কি কি দরকার আমাদের কাছে? যেটা দরকার সেটা হচ্ছে যে কি, প্রপার নোটস, আবারও বলছি থিওরি মানে কি, নোটস ইন দা ফর্মস, প্লাস হচ্ছে আমাদের কাছে যেটা করতে হবে এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, প্লাস হচ্ছে রিভিশন, প্লাস হচ্ছে আমাদের কাছে ডব্লিউবিজেই লেভেলের মক টেস্ট। ডব্লিউবিজেই লেভেলের মক টেস্ট, যে কোনো মক টেস্ট দিলে হবে না। এবার হচ্ছে বক্তব্য, এমসিকিউ কতগুলো করে স্যার করবো? 30 এমসিকিউ পার ডে মিনিমাম, বলছি এটা পার সাবজেক্ট 30টা মিনিমাম। এটা কিন্তু কি মিনিমাম, ঠিক আছে, এটা মিনিমাম, মিনিমাম আমাদেরকে করতে হবে এটা। তার থেকে বেশি করলে তোর বেনিফিট। তুই যদি মনে করিস স্যার আমি করবো না, অন্য কেউ করবে, যে করবে সে সিলেক্ট হবে। সিট কোনোদিনও গ্যাপ কি যায় আজ পর্যন্ত? 100টা যদি সিট থাকে, 100টা সিটই ফিল আপ হয়ে যায়। তুই না করলে অন্য কেউ করবে, সে ক্র্যাক করে ফেলবে। কম্পিটিশন এটাকেই বলা হয়। এইবার এই যে বললাম মক টেস্ট, এটা কোথায়? ডব্লিউবিজি লেভেলের আমাকে দিতে হবে অবশ্যই, ডব্লিউবিজি লেভেলের মক টেস্ট দিতে হবে। এমনি এমনি যে কোনো মক টেস্ট দিলে হবে না। ঠিক আছে, নোটস, এটাও প্রপার নোটস দরকার, যে সে জায়গা থেকে পড়লে হবে না, যেমন কোশ্চেন আসে সেখান থেকে পড়তে হবে। এর সাথে সাথে এমসিকিউর মধ্যে আর কি কি থাকবে আমাদের কাছে? এমসিকিউর মধ্যে, এমসিকিউ স্যার কোথা থেকে করবো? 30টা কোশ্চেন যে কোনো জায়গা থেকে করলে তো হবে না, যে কোনো বই থেকে করলে তো হবে না, ওই 11-12 যে বই পড়েছি সেখান থেকে করলে তো হবে না। তাহলে কোথা থেকে করবো? কোথা থেকে করবো হচ্ছে ডিপিপি, ডেইলি প্র্যাকটিস পেপার, যেটা দেবো, প্রোভাইড করবো আমরা। প্লাস হচ্ছে পিওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটাকে বলি,
পিওয়াই কিউর মধ্যেও দুটো ভাগ আছে, একটা ডব্লিউবিজেইর পিওয়াই কিউ, আর একটা হচ্ছে আমাদের কাছে জেই মেনের পিওয়াই কিউ। ডব্লিউবিজেই এবং জেই মেন এই দুটো এক্সামের পিওয়াই কিউ কত বছরের? ডব্লিউবিজেই করব 10 ইয়ার্স আর জেই মেন করব লাস্ট 3 ইয়ার্স। যাদের এগুলো কমপ্লিট তারা করতে পারিস অ্যাডভান্সের পিওয়াই কিউ। ঠিক আছে, অ্যাডভান্সের পুরনো পিওয়াই কিউ, মানে 2008-10 থেকে শুরু করে 2016-17-18 এই টাইমের পিওয়াই কিউ করতে পারিস, যাদের এগুলো কমপ্লিট বললাম, নট ফর এভরিওয়ান, নট ফর এভরিওয়ান। ঠিক আছে, এবার স্যার এইগুলো কিভাবে করবো? এগুলো কি এমনি এমনি নিজেরা তো করতে পারবো না, তার জন্য প্রপার গাইডেন্স দরকার। গাইডেন্স মানে ওই অমুক দাদা অমুক দিদি সে বলে দেবে যে আমি ডব্লিউবিজেই দিয়েছি তো হচ্ছে আমি পড়াতে পারবো না, হয় না ওরকম ভাবে। ঠিক আছে, ওরকম ভাবে হয় না, প্রপার টিচারের আন্ডার গাইডেন্স দরকার হয়। তার জন্য আমাদের কাছে কি আছে, এই যে ডব্লিউবিজেই দেখে নে ব্যাচটার নামটা ভালো করে, মিশন 45 ডব্লিউবিজেই ক্র্যাশ কোর্স। 45 দিনের একটি ক্র্যাশ কোর্স ডিজাইন করা হয়েছে, যে ব্যাচের মধ্যে আমাদের কাছে কি কি থাকছে? লাইভ লেকচার প্রত্যেকটা সাবজেক্টের, লাইভ লেকচার প্লাস ওই যে বললাম ডিপিপি দেব, প্লাস সেই ডিপিপির সলিউশন দেব, প্লাস হচ্ছে কি থাকবে আমাদের কাছে হচ্ছে মক টেস্ট ডব্লিউবিজেই লেভেলের, প্রচুর পরিমাণে টেস্ট হবে যতদিন না এক্সাম হচ্ছে, প্লাস সেই টেস্টের সলিউশন। ঠিক আছে, আচ্ছা লাইভ লেকচারের সাথে সাথে তো নোটস তো থাকবে, লেকচারের নোটস, সেগুলো লাইভ লেকচার প্লাস রেকর্ডেরও থাকবে, এগুলো এত কিছু জিনিসপত্র প্রোভাইড করা হচ্ছে। এবং এই ব্যাচটা বিশ্বাস দিবস উপলক্ষে আমাদের কাছে কি থাকছে, ওই যে দেখতে পাচ্ছিস দাম দেখতে পাচ্ছিস 999 আমাদের কাছে থাকছে, 999 এই ব্যাচটুকু পাওয়া যাচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বক্তব্য। যেটা বারবার করে বলছি যে এই 75টা দিন, এই 75টা দিন তো ডিসাইড করে দিতে পারে যে তুই লাইফে কি করবি না করবি। এখন যদি বয়স, আমি বারবার করে বলছি, একটু আগে লাইভ ভিডিওতেও বললাম, 20 ইয়ার্স যদি তোর বয়স হয়ে থাকে, পরবর্তী 70-80 বছরে যতদিন বাঁচবি, সেই দিনটা কিভাবে বাঁচবি, লাইফস্টাইল কেমন হবে, কিভাবে তোর হচ্ছে ইম্প্যাক্ট ফেলতে পারি তুই সমাজে, সেটা এই 75টা দিন ডিসাইড করে দিতে পারবি। 75টা দিন, 10 to 12 আওয়ার স্টাডি উইথ প্রপার গাইডেন্স, বাস এক্সাম ক্র্যাক হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, হতেই হবে। আগের বছর হয়েছে, আগের বছর 45 দিনের ক্র্যাশ কোর্স হচ্ছে, 45 দিন পরে বাচ্চা কাচ্চা করে ফেলেছে, এবছর 75টা দিন আছে। এই হচ্ছে ব্যাপার, না হওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তো এই ছিল বক্তব্য আমাদের, এই ছিল বক্তব্য। তো আবার দেখা হবে কোনো না কোনো এক ভিডিওতে। ঠিক আছে, কোনো না কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।